একজন নারী তার স্বামীকে 1000 বার তালাক দিলেও তালাক হবে না, তবে একভাবে তালাক নিলে তালাক হয়ে যায়। এটা জেনে নেওয়া দরকার। বাংলাদেশে অনেক কাজীদের ভুল ফতোয়ার জন্য হাজার হাজার সংসার অবৈধ হয়ে আছে। অনেক কাজীরা তালাকের মাসালার কিচ্ছু জানে না, অথচ ফতোয়া দিয়ে বসে থাকে। অনেক মূর্খ ব্যক্তি এমন রয়েছে। একটু স্পষ্টভাবে জেনে নেন। মনে রাখবেন, তালাকের বিধানটা অনেক সেন্সিটিভ একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কখনো চায় না একটা সংসার ভেঙে যাক। এবং আল্লাহর হাবিব বলেছেন, আবগাদু হালাল ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু নিকৃষ্ট অপছন্দনীয় একটা বিধান হচ্ছে তালাকের বিধান। আবার তালাকের ক্ষেত্রে এসেছে, অন্যায়ভাবে যে নারী তার স্বামীর কাছে তালাক দাবি করে, ওই নারী জান্নাতের সুঘ্রাণও পায় না। অন্যায়ভাবে কোনো নারী তার স্বামীর কাছে তালাক নিল, ওই নারী জান্নাতের সুঘ্রাণ পাবে না। পরকীয়া করে স্বামীর থেকে তালাক নেয়, অথবা কোনো স্বামী পরকীয়ার কারণে স্ত্রীকে ছেড়ে দিল, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হবে। এখন শুনেন, তালাকের মূলত অধিকার ইসলাম দিয়েছে স্বামীকে। কেননা নারীদের মেজাজ একটু বেশি হয়, ইমোশনাল হয় বেশি। হুটহাট তালাকের অধিকার যদি নারীকে আল্লাহ দিত, হুটহাট স্বামীরা 3 তালাকের জায়গায় 3000 তালাক দিত। ছেলেরাই যে অবস্থা করে, তার মধ্যে মেয়েরা হলে আরও কী করতো। সুতরাং এই জন্য এই অধিকারটা মূলত আল্লাহ ছেলেদের দিয়েছে, এই তালাক দেওয়ার ক্ষমতা। আর নারীদের উপর যেটা হয়, নারীদের তালাক নিজের উপর নেওয়ার ক্ষমতা দিয়েছে। এখন কোনো নারী যদি তার স্বামীকে বলে 1 কোটি বার এইভাবে, যে আমি স্বামীকে যদি বলে আমি তোমার তালাক দিলাম, আমি তোমার তালাক দিলাম, আমি তোমার তালাক দিলাম, স্ত্রী স্বামীরা এইভাবে যদি 1 কোটি বার বলে, তাও তালাক হবে না। হ্যাঁ, কোনো স্ত্রীকে যদি তার স্বামী নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেয়, যে তুমি চাইলে নিজের উপর তালাক নিতে পারো, তুমি চাইলে আমার থেকে মুক্ত হয়ে যেতে পারো, এই অধিকার আমি তোমাকে দিলাম, তখন যদি কোনো নারী বলে আমি নিজের উপর তালাক গ্রহণ করলাম, এই শব্দ চয়ন করতে হবে, যে আমি নিজের উপর তালাক নিলাম, নিজের উপর তালাক গ্রহণ করলাম, তাহলেই তালাক হবে। অধিকার পাওয়ার পরও যদি বলে তালাক দিলাম, এই শব্দ দিয়ে তালাক হবে না। এজন্য একটু বোঝার চেষ্টা করেন, তালাক দিলাম এই শব্দটা শুধু পুরুষ বলতে পারে, মহিলারা বলতে পারবে তালাক নিলাম, গ্রহণ করলাম। যদি অধিকার স্বামী দেয় তাহলেই পতিত হবে, অধিকার না দিলে এটা কিন্তু পতিত হবে না।